হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে ফারালস ক্রিয়েশনে স্বাগতম। আমরা আবারও ফিরে এসেছি নতুন একটি গল্প নিয়ে। আমাদের আজকের গল্পটি হলো সাপের প্রতিশোধের গল্প। একদিন এক গভীর জঙ্গলে বাস করত এক বিষধর সাপ, যার নাম ছিল নাগেশ। সে ছিল শান্ত স্বভাবের, কারো কোনো ক্ষতি করত না। তবে গ্রামের মানুষরা তাকে ভয় পেত এবং তাকে বিপজ্জনক মনে করত। গ্রামের একদল দুর্বৃত্ত ছেলেরা প্রায় জঙ্গলে গিয়ে নাগেশকে উত্ত্যক্ত করত। তারা তাকে ঢিল মারত, লাঠি দিয়ে আঘাত করত এবং আগুন ভরিয়ে তাকে ভয় দেখাত। নাগেশ ব্যথায় ছটফট করত, কিন্তু প্রতিশোধ নেওয়ার চিন্তা কখনো তার মনে আসেনি। কিন্তু একদিন গ্রামের সবচেয়ে দুষ্টু ছেলে রঘু এবং তার দল সাপটিকে ধরে বস্তায় ভরে গ্রামের বাইরে ফেলে দিল। আহত ও অপমানিত নাগেশ প্রতিজ্ঞা করল, এবার সে প্রতিশোধ নেবেই। প্রতিশোধের পরিকল্পনা। নাগেশ সেই রাতেই চুপি চুপি গ্রামে ঢুকল। সে ভাবল, সরাসরি কাউকে কামড়ানো ঠিক হবে না, বরং এমন কিছু করতে হবে যাতে সবাই তার কষ্ট বোঝে। সে গোপনে গ্রামের শস্যভাণ্ডারে ঢুকে বিষ ছড়িয়ে দিল। এই চালডাল খেলে গ্রামবাসীরা অচেতন হয়ে পড়বে। পরদিন গ্রামের লোকেরা যখন সেই শস্য রান্না করতে গেল, তখনই এক বৃদ্ধ সন্ন্যাসী এসে বললেন, সাবধান, এই খাবারে বিষ রয়েছে। সবাই হতবাক। সত্য উন্মোচন। সন্ন্যাসী বললেন, গত রাতে আমি দেখেছি এক সাপ এখানে প্রবেশ করেছে। সে নিশ্চয়ই কষ্ট পেয়েছে, তাই প্রতিশোধ নিতে চেয়েছে। নাগেশ ধীরে ধীরে সামনে এল এবং বলল, তোমরা আমায় কষ্ট দিয়েছ, অথচ আমি কারো ক্ষতি করিনি। তোমাদের নিষ্ঠুরতার জবাব দিতে চেয়েছিলাম। গ্রামের প্রধান এগিয়ে এসে বললেন, তুমি ঠিকই বলেছ নাগেশ, কিন্তু তোমার প্রতিশোধ যদি শিশুদের জীবন নিত, তবে তুমি কি শান্তি পেতে? নাগেশ চুপ করে গেল। সে ভাবল, তার রাগের কারণে যদি নির্দোষ মানুষের মৃত্যু হতো, তাহলে সে নিজেও কি অন্যদের মতো নিষ্ঠুর হয়ে যেত না? পরিণতি ও শিক্ষা। নাগেশ অনুতপ্ত হয়ে বিষ ফিরিয়ে নিল। গ্রামের লোকেরা প্রতিজ্ঞা করল যে তারা কখনো কোনো প্রাণীকে অন্যায়ভাবে কষ্ট দেবে না। রঘু ও তার দল নাগেশের কাছে ক্ষমা চাইল। আর নাগেশ, সে আবার নিজের শান্তিপূর্ণ জীবনে ফিরে গেল। কিন্তু এবার সে শুধু সাপ নয়, পুরো জঙ্গলের রক্ষক হয়ে উঠল। গল্পের শিক্ষা। প্রতিশোধ কখনো প্রকৃত সমাধান নয়। ক্ষমা ও বোঝাপড়া মানুষকে সত্যিকারের শান্তি এনে দেয়। প্রকৃতিকে ও সব প্রাণীকে সম্মান করা উচিত, কারণ প্রতিটি প্রাণের নিজস্ব গুরুত্ব আছে। আজকের জন্য গল্পটি শেষ হয়েছে। ধৈর্য ধরে আমার গল্পটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা শীঘ্রই একটি নতুন গল্প নিয়ে ফিরে আসব। ভালো থেকো বন্ধুরা।